আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনার জানুয়ারির 2 তারিখ 2026। তো এই বছর এত পরিমাণে শীত পড়ছে, মানে মানে আমার লাইফে আমি এত শীত দেখি নাই কখনো। ওই বছর যত পরিমাণে শীত পড়ছে, তো এই শীতের সময় আমাদের করণীয় হচ্ছে, যারা আর কি খামার করেন, করণীয় হচ্ছে যে আমরা যে দেখেন বিচালিগুলা দিছি, মানে বিচালিগুলা দিছি, মানে এগুলো হচ্ছে খড়। ঠিক আছে, খড় নাড়া যা যা আছে এই শীতের ভিতরে খামারে দিবেন। কারণ হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের যে খামারিরা, গ্রাম অঞ্চলে আপনার প্রচুর শীত পড়ে, টাউনের সাইডে কিন্তু শীত একটু কম থাকে। যার কারণে এরকম বিচালি দিলেই দেখেন কি সুন্দরভাবে শুয়ে রয়েছে। ঠিক আছে, ওরা আরামে শুয়ে থাকে। সর্বোচ্চ হচ্ছে ওদের শরীরে আপনার পোশাক দেওয়ার থেকে অনেক আছে শরীরে ছালা ডালা কিংবা কম্বল গায়ে দেওয়ান, কিন্তু ওগুলোর থেকে আপনি নিচে যে আপনার ফ্লোর এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে ফ্লোর এই শীতের দিনে। মানে আপনি ফ্রিজিং যে বরফগুলা যে পরিমাণে ঠান্ডা, আপনি এই শীতের সময় এই ফ্লোরগুলো এত পরিমাণে ঠান্ডা থাকে, এবং কি কার্পেট দিলে কার্পেটও ঠান্ডা থাকে। এই কারণে দেখেন এইভাবে বিছালি দিলে ওরা মনে করেন খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় যেই শুইব, সকালের আগে ওরা কিন্তু আর উঠবই না। দেখেন আমার সবগুলা গরুই কি সুন্দর করে শুয়ে রয়েছে। এই যে ওরা আমারে দেখে আর কি করছে এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের গাভী গরুর শেড। আর ওই সাইডে বাছুর গরু আছে দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের এই ষাঁড় বাছুরের শেড। ঠিক আছে, ওগুলো হচ্ছে গাভী ছিল। এই দেখেন এখানে বাছুর আছে প্লাস এগুলো ষাঁড় বাছুর। দেখেন সুন্দর করে বিছালি দিয়ে দিছে, ওরা সুন্দর করে রিল্যাক্সে শুয়ে রয়েছে। আর উপরে তো মনে করেন এই যে 200 ওয়াটের বাল্ব শীতের দিনে দিতেই হবে। ঠিক আছে, তাইলে আপনার গরু শরীর ঘাটবো না, এবং কি লোম উস্কো শুষ্ক হবে না, তেল তেলে থাকবে। ঠিক আছে, ওরা কিন্তু তেমন শীত মালুম করতেছে না। এই দেখেন, আর চার সাইড আপনি শীতের ভিতরে পর্দা তো দিতেই হবে। এই দেখেন আমি তিরপল লাইনে এমনভাবে চার সাইড আটকিয়ে দিছি। আমি দেখাই যে সব সাইড দিয়ে এমনভাবে আটকে না, একটুও বাতাস ঢোকার মতো কোনো সিস্টেম নাই। ঠিক আছে, আর ও হচ্ছে দুধের বাছুর, 15 দিন বয়স, এই কারণে ওর শরীরে এটি দিয়ে দিছি যাতে শরীর গরম থাকে। তো শীতের দিন অবশ্যই অবশ্যই আপনারা এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে বিছালি দিয়ে দিবেন আর উপরে লাইট জ্বালিয়ে দিবেন, যাতে আপনার কোনো সমস্যা হবে না। আর বর্তমানে অনেকেরই কিন্তু গরুর ঠান্ডা জ্বর হইতেছে। ঠিক আছে, ওই সাইড দিয়ে দেখলাম কিছু গরুর ঠান্ডা এবং জ্বর হয়ে শুয়ে পড়ছে অতিরিক্ত। মানে অনেকের আছে না ভাঙ্গাচোরা ঘরে গরু পালে, মনে করে গরুই তো ভাঙ্গা করে থাকলে আর কি হইব। অনেকের আছে বেড়াও ঠিক মতো বেড়াও নাই, শীতের দিনে কুয়াশা আসে, ঠান্ডা বাতাস এসে লাগে, পরে দেখা যায় লাখ টাকার জিনিস কষাইয়ের কাছে 10,000 বিক্রি করা লাগে। তো জিনিস পারলে তার এইরকম জোগাড় করতেই হবে। এরকম করে পর্দা মর্দা দিয়ে দিবেন। ঠিক আছে, আমার একটা ঘরেও কিন্তু ওই একটু মানে ছিদ্র নাই যে শীতের দিনে হাওয়া ঢুকবো। এটা হচ্ছে আপনার গাভী গরু, সেটা আমি দেখাই। চতুর্দিকে কিন্তু এটারও পর্দা দেওয়া। ঠিক আছে, আমাদের যে খাদ্যের বস্তাগুলা থাকে সবগুলা দিয়েই চারদিকে দেখাই, চারদিকে পর্দা দেওয়া, কোনো সাইডেই কিন্তু একটুও, ঠিক আছে, আপনার বাতাস ঢোকার কোনো সিস্টেম নাই। রিল্যাক্সে ঘুমাইতেছে এই দেখেন। আর এই যে এ ঘরে হচ্ছে আপনার 200 ওয়াটের, আপাতত 200 দিছি, 2 পিস দিছি আর কি বা বাল্ব। প্রচুর হিট, আমি দেখাইতেছি দেখেন এই যে প্রচুর হিট। মানে আমি যে ঘরে রয়েছি, মানে আমি ইচ্ছে করলে আমি সোয়েটার ছাড়াও থাকতে পারি, এত গরম ঘরের ভিতরে। দুইটা বাল্ব লাগানোর কারণে আর চার মিনিট দিয়ে ঘিরে দেওয়ার কারণে আর বাতাস না আসার কারণে এই ঘরের ভিতরে প্রচুর গরম। ঠিক আছে, তো দেখাইতেছি আমাদের ছাগলের ঘর, আসেন। এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর। এ দেখেন ছাগল রিল্যাক্সে বিছালি দেওয়া, রিল্যাক্সে শুয়ে রয়েছে। আর ছাগল হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ঘর, ছাগলের ঘর হচ্ছে আমাদের মাচা করা। ঠিক আছে, ওরা রিল্যাক্সে ঘুমাইতেছে। আর উপরে এই যে বাল্ব, ঠিক আছে, 200 ওয়াটের বাল্ব। তো এইভাবে দিলে ইনশাল্লাহ আপনার খামারের কোনো ক্ষতি হবে না। তো এদিকে আমার রাজহাঁসের বাচ্চা মনে হয় উঠে গেছে, শব্দ পাইতেছেন কিছু দেখায় আপনাদের। এই বেবিগুলা কিউট বেবি। ঠিক আছে, এবার দেখেন রাজহাঁসের বাচ্চা উঠে গেছে। এই যে রাজহাঁসের বাচ্চা। ঠিক আছে, এবছর প্রথম আর কি উঠলো। এবারে হচ্ছে 12টা ডিমের ভিতরে মনে হয় 10টার মতো উঠছে। তো কালকে বার করে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।